একটুর জন্য বেঁচে গেলাম। জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমার আজকে বাঁচাই দিয়েছে। সাপ মারা যদিও ঠিক না, কিন্তু আজকে নিজে বাঁচতে গিয়ে সাপ মারতে হলো। আমার থেকে এক হাত দূরে সাপগুলো ফুসফুস করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখি মাত্র এক হাত দূরে সাপ। সাপগুলো হঠাৎ করে কিভাবে রান্না করে চলে আসলো আমি জানি না। একটা সাপ ধরার পর আমি আবারও রান্না করে যাই। রান্না করে যাওয়ার পর দ্বিতীয় সাপটাও দেখি ফস ফস আওয়াজ করতেছে। আমি জানি না জীবনে কি এমন কাজ করেছিলাম, সেই কাজের জন্য আজকে অল্পের জন্য বেঁচে গেলাম। গ্রাম অঞ্চলে এই সাপগুলো একটু বেশিই দেখা যায়, আর আমাদের এলাকায় এই সাপগুলোকে বলা হয় জাতি সাপ। হয়তো আপনারা অনেকেই বলবেন এই সাপগুলোকে মারা ঠিক হয় না। আমিও বলবো হ্যাঁ ভাই, সাপগুলোকে মারা ঠিক হয় না। তবে হ্যাঁ, নিজের জীবন বাঁচাতে যদি একটা মিথ্যা কথাও বলতে হয় তাহলে বলা জায়েজ আছে। ওই হিসাবে আমি বলবো নিজের জীবন বাঁচাতে যদি দুইটা সাপকেও মারতে হয় তারপরেও মারা জায়েজ। আমাদের ইসলামে বলা আছে, তোমার সামনে যদি হঠাৎ করে একটা সাপ বলে, ওই সাপকে তুমি বলবা 3 বার চলে যা চলে যা চলে যা। যদি চলে যায় তাহলে ভালো কথা, আর যদি চলে না যায় তাহলে তুমি ওই সাপকে মারতে পারবে। কারণ যেই সাপটা চলে যায় ওই সাপটা হয় জিন, আর যেই সাপটা চলে না যায় ওই সাপটা অরিজিনালি সাপ। এই সাপগুলোকে